সে বন্ধুরা, আমি বেকার ভাতা জমা দিতে গেছিলাম গলসি উড়চুটিতে। তো আসলে সবাই জানো যে দিদি একটা মানে খোঁজখবর দিয়েছে, তো যারা বেকার ছেলে মেয়েদের আছে না, তো তাই জন্য ভাই 15 টাকা করে মাসে মাসে দেওয়া হবে। মানে ধরো প্রতিদিন 50 টাকা করে দেওয়া হবে, ঠিক আছে? মানে বছরে ধরো 18,000 টাকা। তো সেই কারণের জন্য আমি গেছিলাম গলসি ফর্মটা জমা দিতে। মানে জমা দিতে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো না, ধারণা পাই। সেটা আমি ভিডিও ফুটেজ করে দেখালাম না, তো ভিডিও করা বানানো ছিল বা কি একটা ছিল। সেই ভিডিও ফুটেজ মানে করিনি। সেই কারণটা হচ্ছে গাইস, আমার বয়স হচ্ছে গাইস 20 বছর 9 মাস 23 দিন। হ্যাঁ ভাই, 20 বছর 9 মাস 8-9 দিন হবে, প্রায় 27, মানে 27 দিন হলে আমার 21 বছর পুরো কমপ্লিট হবে। মানে আমি পুরো ফর্ম টর্ম পুরো কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে? প্রায় সব যা যা সই লাগে, রেজিস্টার নাম্বার লাগে, সব করা হয়ে গেছে। আর বয়সটা ছিল আমার, বললাম তো 27 দিন বাকি ছিল, তাহলে আমার 21 বছর বয়স হতো। 27 দিন হলেই আমার পুরো 21 বছর বয়স কমপ্লিট হয়ে যেত। আর সেই কারণের জন্যই না আমার ফর্মটার মানে কি বলবো অ্যাপ্লাই হয়নি। তো মানে ওকে বললাম যে 7 দিন পর আমার মানে আমার হয়ে যাবে। ভাই তোমার ভাতা চালু করতে হতে তোমার তো আমার 18 বছর হয়ে যাবে। প্রায় ভাতা চালু করবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। হ্যাঁ, মার্চ বা এপ্রিল মাসে ভাতা চালু করবে আশা করি। যখন দিদি যদি সরকারি যদি আসে তাহলে চালু করবে, আর যদি না আসে তাও চালু করবে না, ঠিক আছে? দিদি যদি আসে তাহলে চালু করবে, আর যদি আসে তো তাহলে আমি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি না আসে তো অ্যাপ্লাই মানে কোনো চান্স নেই। আশা করি দিদি, আর বললাম না তো, না আসলে আমি আর অ্যাপ্লাই করতে পারবো না। আসলে আসলে সবাই জানো কী অবস্থা হতে চলেছে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দিদি কি এই যে 26 সালে ভোটে আসতে চলেছে, তো তাহলে আমি অ্যাপ্লাই করতে পারবো। ভাই আমি এইটা কথা ছিল আমার, যে আর 27 দিন পরে আমার 21 বছর পুরো কমপ্লিট হয়ে যেত। ভাই আর ফর্মটা জমা নিলে কী ক্ষতি ছিল ভাই? ভাই তো তোমরা যখন অ্যাপ্লাই টাকাটা চালু করবে, তো তখন তো আমার 20 বছর প্রায় 21 বছর হয়ে যাবে। মানে 21 বছর বেশি হয়ে যাবে। তো ফর্মটা জমা নিলে কী হতো, আমি যে বললাম তো ভালো চালু করবে, তো আমার তো 21 বছর পেরিয়ে যাবে। বলো না, মানে 20 বছরে যে একদিন যদি কম থাকে তাও হবে না। তো সে বলো সেই মানে বয়সে যদি একদিন কম থাকে তাও হবে না। তো বলো ঠিক আছে, তো ফর্মটা নিলাম। বলো সামনের বছর যদি আবার বসবে, যদি দিদি আসে, তো তাহলে আবার ফর্মটা তুমি জমা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি যে দিদি আর বললাম না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এগিয়ে চাইছি। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব। আর যারা যারা মানে বেকার ভাতা ছেলে জমা দিয়ে যাচ্ছ, তো অবশ্যই তোমার মাথায় রাখবে ডেলি তোমার 50 টাকা পাচ্ছ, ডেলি 50 টাকা। মাসে হচ্ছে 8,000 টাকা, সরি মাসে হচ্ছে, বছরে হচ্ছে 8,000 টাকা, মাসে হচ্ছে গাইজ 1500 টাকা। ভাই 50 টাকার জন্য গাইজ এত হাঁপু ডাবু করে মানে কি বলবো, ধারণা পারে। ভাই জীবনটা জ্বলে গেল ভাই। আজকে যা হাঁপুটাও লেগেছিল না, মানে কাজ থেকে হাফ বেলা করে তারপর গেছি, বেকার পুরো লস চলে গেলো। এর মধ্যে দিদি যদি আবার আসে তো আবার অ্যাপ্লাই করবো। আমার যে কপাল বলছে আর আসবে না, ঠিক আছে? অ্যাপ্লাই আর হবেও না। আর কেউ আমার যা মনে হয় কেউ টাকা পাবেও না, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, এইটাই ভিডিও বলার ছিল। যদি আসে তো ভালো, অ্যাপ্লাই করবো।